সংঘাত চলাকালে ইসরায়েলের হয়ে কাজ করা ৭০০ জন ভাড়াটে এজেন্টকে গ্রেপ্তার করেছে ইরানের গোয়েন্দা সংস্থা এবং নিরাপত্তা বাহিনী। ইরানের ফার্স্ট নিউজের খবরে বলা হয়েছে, এই ভাড়াটে ব্যক্তিরা মূলত গোয়েন্দাগিরি ও নাশকতার কাজে জড়িত ছিল। জনসাধারণের তথ্য গোয়েন্দা অভিযানের ভিত্তিতে তাদের শনাক্ত ও গ্রেফতার করা হয়েছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এর আগে স্বীকার করে বলেছে, তারা অপারেশন রাইজিং লায়নের অংশ হিসেবে ইরানে তাদের গুপ্তচরদের মাধ্যমে হামলার প্রস্তুতি নিয়েছিল। এই অভিযানে ইরানের অভ্যন্তরে ড্রোন হামলা চালানোর জন্য মোসাদ একটি গোপন ঘাঁটি স্থাপন করেছিল বলেও জানা গেছে। এই ধরনের কর্মকাণ্ড ইরানের নিরাপত্তা বাহিনীর মধ্যে চরম উদ্বেগ ও মনস্তাত্ত্বিক নিরাপত্তাহীনতার সৃষ্টি করেছে। অনেক ব্যক্তিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলপন্থী মতামত প্রকাশের দায়ে গ্রেপ্তার করা হয়েছে। এ লক্ষ্যে তেহরান প্রসিকিউটর অফিসে একটি নতুন ইউনিট গঠন করা হয়েছে। তাদের কাজ ইরানি সংবাদ মাধ্যম ও ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নজরদারি করা। এরই মধ্যে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ৩ জনকে ফাঁসি দিয়েছে ইরান। দেশটির সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, হত্যাকাণ্ড চালানোর জন্য দেশের সরঞ্জাম পাচারের চেষ্টা করার অভিযোগেও তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে। দণ্ড কার্যকর হওয়াদের মধ্যে রয়েছেন ইদ্রিস আলী, আজাদ সোজাই এবং রসুল আহমেদ রসুলের নাম। এই ৩ জনকে ইসরায়েলের সহযোগী হওয়ায় গ্রেপ্তার ও বিচার করা হয়েছে। এদিকে ১২ দিনের সংঘাতে ইরানের অন্তত ১৪ বিজ্ঞানীকে হত্যার দাবি করেছে ইসরায়েল। এদের মধ্যে রসায়নবিদ, পদার্থবিদ এবং প্রকৌশলীও রয়েছেন। এ বিষয়ে ফ্রান্সে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত জোশুয়া জারোকা বলেছেন, এসব হত্যাকাণ্ড সহ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বোমা হামলার পরও এখনও যে পারমাণবিক অবকাঠামো ও উপকরণ টিকে আছে, সেগুলো দিয়ে ইরানের পক্ষে অস্ত্র তৈরি প্রায় অসম্ভব হয়ে পড়বে। কারণ ইরানি বিজ্ঞানীদের গোটা দল নিশ্চিহ্ন হওয়ার ঘটনা ইরানের পারমাণবিক কর্মসূচিকে অনেক বছর পিছিয়ে দিয়েছে। জোশুয়ার এমন দাবি সত্ত্বেও বিশ্লেষকদের অনেকে বলছেন, ইরানে আরও বিজ্ঞানী বেঁচে আছেন, তারা শীঘ্রই নিহত বিজ্ঞানীদের স্থলাভিষিক্ত হবেন। এসব হত্যার ঘটনা ইরানের পারমাণবিক কর্মসূচিকে পিছিয়ে দিতে পারে, তবে শেষ করতে পারবে না। এমনকি এরই মধ্যে নতুন করে পরমাণু কার্যক্রম আবারও শুরু করার ঘোষণাও দিয়েছে ইরান। এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা সংক্রান্ত গোপন গোয়েন্দা প্রতিবেদন সংবাদ মাধ্যমে ফাঁস হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লিখেছেন, ভুয়া খবরে সিএনএন ডুবন্ত নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে মিলে ইতিহাসের অন্যতম সফল সামরিক অভিযানের গুরুত্বকে খাটো করে দেখাতে চাইছে। তার দাবি, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। টাইমস আর সিএনএন দুই প্রতিষ্ঠানকে নিয়েই সাধারণ মানুষ ক্ষুব্ধ। তবে প্রাথমিক ও গোপন মার্কিন মূল্যায়ন বলছে, ওই হামলায় ইরানের দুটি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র পুরোপুরি ধ্বংস হয়নি, বরং হামলার ফলে দেশটির পারমাণবিক কর্মসূচি মাত্র কয়েক মাসের জন্য পিছিয়ে যেতে পারে। পেন্টাগনের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি ডিআইএ মূল্যায়ন প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। এতে আরও বলা হয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ সেন্ট্রিফিউজগুলো কয়েক মাসের মধ্যে পুনরায় চালু করা সম্ভব। এমনকি জাতিসংঘের পরমাণু কার্যক্রম সংস্থাও বলেছে, মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কেন্দ্রে সুনির্দিষ্ট কিছু ক্ষতি হয়েছে। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন।